10 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন প্রতিদিন আপনার বউ বাচ্চা আপনার ঘরে নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের ছবি, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, এই অসভ্যতা আপনার ঘরে আপনার বউ বাচ্চা দেখতেছে যা 20টা বছর। আপনি কতদিন পরে বুঝবেন এদেরকে এই নাফরমানি থেকে ফিরানো দরকার? কোন আমারে একজন চা দোকানদার কত বছর পরে বুঝবে এই রঙিন টেলিভিশন, এই নারীর ছবি আর নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখাইয়া দেখাইয়া যে এই হারাম পদ্ধতিতে টাকা কামাই করতেছে, এই বেচারা কখন বুঝবে যে এটা ছেড়ে দেওয়া দরকার? কোনদিন সময় হবে না। আর আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরাটার নাম কিয়ামাহ, মানে কিয়ামত। এই সূরার নামে কিয়ামত। সূরার নাম কি? এই সূরার ছোট্ট ছোট্ট প্রথম 15টি আয়াত একটানা পড়ছি শুরু দিয়ে, ছোট ছোট আয়াত, পিচ্ছি পিচ্ছি আয়াত। এই 15টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 29 পারা 75 নম্বর সূরা, সূরা কিয়ামাহ, কিয়ামত, এই সূরা। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আমি এই আয়াতগুলোর অল্প কথা, সংক্ষিপ্ত তরজমা, প্রাসঙ্গিক অল্প কিছু 2-4টা কথা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একটা জিনিস মনে রাখতে হবে, কোরআনুল কারীমের মধ্যে মূল আলোচ্য বিষয়, মোটা দাগে মূল বক্তব্য 3 কথা: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তো কি কইছি? এই 3টাই হলো কোরআনের মূল বক্তব্য। পুরা 30 পারা কোরআনের মূল বক্তব্য এই 3 কথা। এই কথাগুলোরই ব্যাখ্যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের যেই জিন্দেগি, 40 থেকে 63, এই পুরা 23 বছরের খোলাসা, সারাংশ এই 3 কথা: তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3টা কথাই বুঝাইতে চাই। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই গোটা সৃষ্টিতে যা কিছু হচ্ছে, আমি বুঝি কিংবা না বুঝি, জানি কিংবা না জানি, আমার দিমাগে ধরুক আর না ধরুক, সবকিছু পরিচালনা, নিয়ন্ত্রণ করছেন একজন, তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া আমার এই জিন্দেগিতে, আমার ভেতর বাহির পুরাটা যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি শুধুই একজন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তাওহীদ। আমার জীবনে যা কিছু হচ্ছে বা হবে, আমার হাসি, কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, সুখ, আমার ঘর, আমার পরিবার, আমার দেশ, আমার জাতি, আমার রাজনীতি, আমার সংসার, আমার বাজার, আমার ব্যবসা, আমার আয়, আমার উপার্জন, সবকিছু নিয়ন্ত্রণ করছেন। আমার অস্তিত্বের মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, আমার বেঁচে থাকার প্রতিটা নিঃশ্বাস, আমার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করছেন যিনি, তিনি শুধুই একজন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সংক্ষেপে কইলাম আর কি, এটা তাওহীদ। এই কথাটা বুঝা, এই কথাটা দাওয়াত ও তাবলীগে সবচেয়ে বেশি দিবা নিশি আল্লাহর রাস্তায় যারা 3 দিনের জন্য, 40 দিনের জন্য, 120 দিন, 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় বের হয় তাবলীগে, তাদেরকে সবচেয়ে বেশি এই কথার সবকটাই দেয় যে মাখলুক ডানে বামে যা দেখছি না দেখছি, মাখলুক কিছুই করছে না, সব হচ্ছে কার ইচ্ছা? করনেওয়ালা জাত একজনই, তিনি আল্লাহ। এ কথা দিলে বসানো, এটা তাওহীদ, এটা কালেমা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মুখস্থ পারেন, এর দূর যথেষ্ট না। এটা তো কালেমার বাক্য, কিন্তু তাওহীদ আপনার কাছে চায় যে যেই কোনো ব্যাপারে প্রথম নজর দৃষ্টি আপনার যাবে সরাসরি যার দিকে, তিনি আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার স্যান্ডেলের ফিতা, একটা সামান্য জিনিস,
আল্লাহ রসুল বলে কাউকে বলার আগে আগে আল্লাহকে বল। মাওলা এটাও আমার একটা মুসিবত, এই মুহূর্তে জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এখন এই মুহূর্তে প্রখর রৌদ্রে জুতার ফিতাটা ছিঁড়ে, আরাফাতের ময়দানে প্রখর রৌদ্রে জুতার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, এখন কি এই মুহূর্তে কত বড় বিপদ। এই প্রখর নিচের রৌদ্রটা, মাটিটা তামার মতো, আমি হাঁটবো কেমন? তো এরকম আপনার আমি একদিন জীবনে মক্কা শরীফ এই জুতা হারাইয়ে ফেলছি, হোটেল পর্যন্ত যাইতে অল্প দূর জায়গা, হোটেলে না দোকান পর্যন্ত আরেক জোড়া জুতা কেনার জন্য এই কদ্দুর জায়গা যে সেহেন বারান্দা পার হইছি, আমি বুঝছি জীবনে কষ্ট কাকে বলে। পায়ের তলাটা মনে যেন পুড়ে গেছে এরকম। তাইলে বাপ আল্লাহ তাআলার কাছে সবকিছু চাওয়া, ছোট থেকে ছোট, ছোট থেকে একবারে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, হাত্তা শিরাকান আলাইক, নবীজি বলছে তোমার জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় সবার আগে মনে করবে কাকে? আল্লাহকে। আল্লাহকে এই কথা দিলে বসান। আমার আশা আকাঙ্ক্ষা, আমার চাওয়া পাওয়া, আমার সুখ দুঃখ, আমার সুস্থতা অসুস্থতা, আমার রোগ ব্যাধি সব পূরণ করবে, সবকিছু হবে আল্লাহ থেকে। আল্লাহকেই মনে করা, শুরুতেও শেষেও, মুসিবতের শুরুতেও, মুসিবত থেকে সমাধান হওয়ার পরে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের ব্যাপার আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই। সিজারের আগে বেডির যে সিজার হইতে আছে এই সময় মনে হয় 1,00,000 বার, 1000 বার আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ, জিডা কোন ইডা কইল আব্বা তিয়াদা কুল হু আল্লাহ, জিডা কোন হেবড়া ইডা কইল, এই তো সিজার হইতে আছে, বুঝছেন নি? কিন্তু যখনই সিজার হয়ে গেছে, সারছে, এইবার 14 গোষ্ঠীরে জানাইতে আছে হইছে হইছে, আল্লাহর রহমতে হইছে হইছে হইছে, ফোলা ফোলা হইছে, কাটছে, সিজার লাগছে না, লাগছে, কি খুশির খবর, হেবড়ার বউরে কাটছে। এটা মানুষের কাছে কয়, এটা কয়, এটা সবাই রে জানাইতে আছে, ঢাকা, চিটাং, লন্ডন, আমেরিকা, ইটালি, দুবাই, সৌদি আরব। কিন্তু আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, হায় ডাকাত, সবাই রে জানাইলি, তোর মালিকরে তো জানাইলি। আল্লাহকে যদি জানাইতি তা আসরের নামাজ পড়তি, মাগরিব পড়তি, এটা টোটাল বা। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলে বান্দা শুনো, আমার নাফরমান অকৃতজ্ঞ বান্দা কেমন হয় শুনো। মাঝ দরিয়ায় উত্তাল নদীতে যখন ঢেউ উঠে আর তুফান উঠে, নৌকায় আরোহী, লঞ্চে আরোহী, জাহাজে আরোহী যাত্রী তখন এক মনে এক নিষ্ঠায় দাউল্লাহ, আল্লাহকে ডাকে। কাকে? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, এরপরে আমি যখন দয়া করে পারে ভিড়ায় দেই, কুলে কুলে, পারে ভিড়ায় দেই, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে। এবার ভুলে যাইস আমাকে। তে একটা ড্রাইভার, ড্রাইভার রে, একটা শক্ত ড্রাইভার, যে একটা তুফান উঠছিল তার মতো বেড়া না হইলে পারে আনন, আমনের মতো ঘুরে বেড়া, জি না, এবার সমস্ত গুণাগুণ কার? এবার সব গুণ। একটা ড্রাইভার, জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তারা গাড়ি চালাতে চালাইতে মানে ফেরতে গাইছে, মানে এবার সমস্ত গুণাগুণ কার? মাঝির, ড্রাইভারের। অথচ এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলেন এরকম মুশরিক আমার বান্দা। মাঝ দরিয়ায় তুফান উঠলে আমাকে ডাকে, পারে যদি আমি ভিড়াইয়া দেই, এবার সবার আগে ভুলে যায় কাকে? আল্লাহকে। আল্লাহকে আল্লাহকে ভুলে যায়। হসপিটালে রোগীর চিকিৎসা হইতেছে, অপারেশন হচ্ছে, নাফরমান বসে বসে টেলিভিশনে, ওয়েটিং রুমে টেলিভিশন দেখতেছে। তার মানে মনে পড়ে না শুধু আল্লাহকে, সেজদার কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে পড়ে। এই জন্য বাপ আমার মনে রাখবেন, তাওহীদ আমার জীবনের পুঁজি।
এটা যদি ছুটে যায়, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহকে যদি মনে না পড়ে, আমার জীবনের আর কিচ্ছু বাকি থাকে না। আল্লাহকে হারিয়ে ফেললে কিছুই থাকে না। আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, সে কিছুই হারায় না। আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে তু মেরা তু সব মেরা, আল্লাহ যখন তুমি আমার, সব আমার, ফলক মেরা জমি মেরি, আসমান আমার, জমি আমার, জমিনও আমার, আগার একটু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি, যখন তুমি আমার নাই তখন আমার আর কিচ্ছু না। এজন্য আমরা সর্বাবস্থায় সবার আগে প্রথম মনে করব কাকে? সুখেও দুঃখে, সুখেও আও আমরা হুজুরগো কথার মতো আল্লাহর উপর ভরসা করে বইয়ে দেখলো, এরকম বেত্তমিজ লোক আছে কিনা কোন হুজুর? আর আমরা আজ 2 সপ্তাহ দোয়া করছি, খুদা বুঝি হইতো না, সে নিজের চেষ্টা নিজেই করি, নিজের চেষ্টা নিজেই করে। 2 সপ্তাহ আল্লাহরে কইছে, ওনার একটা আইডিয়া হইছে যে দিত না আল্লাহ ওনারে, এবার কয় যে আমি নিজের চেষ্টা নিজেই করি। মানে কি? কি বুঝাইলেন এটা? কি বুঝাই? 2 সপ্তাহ পরে আল্লাহ থেকে ছুটে গেলেন, এবার আল্লাহ চাইতে উত্তম কাউকে পেয়ে গেলেন। কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কাউকে পাইছেন আপনি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, বান্দা বলো না, আমার বান্দা বলো, ইয়া আইয়ুহাল ইনসান। হযরত মাওলানা তারিক জামিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ ইলাল্লাহ, উনি বলে, আল্লাহ যেন ডেকে এইভাবে কাছে টাইনা মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, বান্দা বলো না, আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে কে তোমারে আমার থেকে ভুলাইয়া দিল? কারে পাইয়া আমারে ছেড়ে দিলা? আমার বান্দা বলো, কারে পাইলা? কে সে যাকে পেয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লা না? আমার গোলামি সিজদা বাদ দিয়ে দিলা, আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা। বলো বান্দা, কে সে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ধোঁকা দিল? আল্লাযী খালাকাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, আমি তো দেহে অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়েছি। ফাআদালাক, আমি তো শরীরে সামঞ্জস্য পূর্ণ করে পুরা দেহ সাজিয়েছি। কে সাজিয়েছে? খালাকতুহু বিয়াদিয়া। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো আমার বান্দা মানুষকে আমার কুদরতি নিজ হাতে বানিয়েছি। আমার হাতে, আমার হুকুমে না। আমি আল্লাহ তো হুকুম করলে কুন ফায়াকুন, আমি যদি বলি হও, সাথে সাথেই তো হয়ে যায়, নাকি দেরি হয়? তাইলে আমি চাইলে তো 1 সেকেন্ডে তোমাকে বানাইতে পারতাম। তাইলে আমি মায়ের পেটে 9 মাস ধরে কি করলাম? কেন সময় লাগাইলাম 9 মাস? আল্লাহ বলে, বান্দা তোমার মা তো জানতো না, বাপ জানতো না। আমি আল্লাহ নিজের হাতে, আমার কুদরতি হাতে আমি আল্লাহ নাক, চোখ, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে একটা একটা করে আমি আল্লাহ লাগাইলাম। চোখ লাগাইছি আমি বান্দা, এরপরে আমার কোটি কোটি সৃষ্টি যাদেরকে আমি চোখ দিয়েছি, আমার মাখলুক সব চোখের দিকে তাকাইয়া দেখছি। এবার তুমি বান্দার চোখের দিকে তাকাইয়া দেখে আমি বুঝেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমারে আমি সবচেয়ে সুন্দর চোখ দিয়ে সাজাইছি, সব বানাইছি আমি, তার চাইতে যত্ন করে পরম মমতায় তোমাকে সাজিয়েছি আমি। কেমনে ছেড়ে দিলা? কেমনে ভুলে গেলা বন্ধু? সেদিন 5 টাকার নাস্তা করাইছিল, 10 টাকার চা খাওয়াইছিল, তারে এতদিন মনে রাখলা। 500 টাকা হাওলাত দিছে, তারে 3 বছর পরে মনে রাখলা।
এত বড় আসমান ও জমিন কায়নাত দিয়ে যিনি লালন করছে তাকে কেন সেজদা দিলা না? এই নাফরমান, যারা মাগরিবের নামাজ পড়ো নাই, ডাকাত তুই উঠে যা। বেহায়া কোথাকার। আজকের সারাদিনে যাদের কপালে সেজদা নাই, যা বেটা তুই, বেটা উঠ বেটা। তুই ছেড়ে দিলি আল্লাহকে, তো যেই জানোয়ারদেরকে পছন্দ করলে আল্লাহকে ছেড়ে দিলি, যা। কাকে বাদ দিলি বেটা? কাকে বাদ দিলি? বেশরম বেটা। 18 বছরের তাগড়া জওয়ানি তোর বাপে দিছে না আল্লাহ দিছে? আল্লাহকে সেজদা দিলি না কেন বলেন না মিয়া? কলিজার ভিতরে যে শাহওয়াত, নারীর প্রতি যে আকর্ষণ, মানুষের বেডি চাইতে যে সুন্দর লাগে, এই কলিজার ভিতরে যে আকর্ষণটা, শাহওয়াত, এটা আল্লাহ দিছে, তোর আব্বাই দেয় নাই বেটা। এটা ফেসবুকের বাসে দেয় নাই, তোর আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আল্লাহ বলে কলিজার ভিতরের আগ্রহ এটা আমি দিছি, আমি, এটা আমার দেওয়া। কেন আমাকে ছেড়ে দিলা বান্দা? এর জন্য আমি শক্ত বললাম, লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, এখানে যারা বসছো ভাইয়া, যদি মায়ের পবিত্র দুধ খাইয়া থাকো 2 বছর, যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, যদি পবিত্র বাবার ঘরে জন্ম নিয়ে থাকো, রক্তে যদি ইসলামের 1 ফোঁটা থাকে, আজকের থেকে পাক্কা সেজদা করবা। আজকে নওজওয়ানদেরকে বললাম, আর নাই তো ছেড়ে দাও পরিচয় মুসলমানের। ভোটার আইডি কার্ড থেকে কাইটা দাও। ধর্মের লগে যে লেখছিল ইসলাম, ওটা বেদ বাদ দাও। জন্ম নিবন্ধন সনদের লগে লেখছিল ধর্মের পরিচয় ইসলাম, বাদ দাও এটা। পাসপোর্টের মধ্যে লেখছিল ধর্মের লগে ইসলাম, বাদ দে বেটা এটা। বেটা সুদখোর, তুই কেন ইসলামের পরিচয় দিবি বেটা? ইসলামের সাথে তোর কি সম্পর্ক বেটা? হারামখোর, তোর ইসলামের সাথে সম্পর্ক কি বেটা? আবার ছেড়ে দে বেটা তুই এটা বেটা। তোর মতো 2-4 জন নাফরমান আল্লাহর দিন না মানলে আল্লাহর দিন আটকাবে না। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তামসা করে, তামসা। নবীজিকে বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কইছা দাড়ি রাখতা না? আচ্ছা তোমারে দেখাম। তুমি নি কইছো দাড়ি রাখতা, ঠিক আছে তোমারে দেখাম। প্রতি 2 দিন পর পর দাড়ি কাটবো, চাই তোমায়। তুমি কইলা কা? হ্যাঁ, কারে বিদ্রুপ করছেন? হুজুর রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতে বলছিল আপনাকে ইমাম সাহেব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কারে বিদ্রুপ করছেন? হ্যাঁ, সালা কামনে না? আচ্ছা, বাতে না খান আর কিটা? আমরাও দুপুরে বাতে খাইছি, সিরিয়াস ভাই না। আপনি খুব বেশি কোন উল্টে এলাইছেন না? হ্যাঁ, নাফরমান খুব বেশি, আল্লাহ নাফরমানি করে দুনিয়া খুব বেশি। আপনি টাইলসে হতেন, আমরাও টাইলসে ঘুমাই। খাটে, আমিও খাটে ঘুম যাই। সোফা, আমার ঘরও সোফা আছে, চেয়ারও আছে, বদনাও আছে, লোডাও আছে, প্লেট বাড়িও আছে, ফাঙ্গাসও চিনি, তেলাপিয়াও চিনি। আপনি কি দুনিয়া ভোগ করছেন? নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে বাপ? কি বেশি ভোগ করছে? কি বেশি ভোগ করছো তুমি, যেটা আমি পাই না? তুমি ভাত খাইলে আমি কি মাড়ি খাইনি? কথা বলে না কেন? তাইলে আমাদের এই তালিবে ইলমরা, মুসলমানের বাচ্চা, আল্লাহর কোরআন আমরা যারা পড়ে, মুসলমানের এই সন্তানরা তো দুনিয়া তাই ভোগ করে, নাফরমান যা ভোগ করে। আল্লাহকে কেন ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? কেন নামাজ পড়বেন না? কেন দাড়ি কাটবেন? কেন বিড়ি সিগারেট খাবেন? কেন সুদ খাবেন? কেন মিথ্যা বলবেন? আমার ছেলেরা কেন নারীর ছবি দেখবা? আমার ভাই বলো, কেন ছবি দেখবে? কতগুলো নারীর ছবি দেখলে তোমার শখ মিটবে? কত বেড়ি দরকার তোমার? কতজন দরকার? এক পুরুষ তুমি কতক্ষণ, কতগুলো বেড়ি দেখবা? পৃথিবীর 100 কোটি নারী যদি উলঙ্গ করে তোমারে দেখানো হয়, আল্লাহর কসম, গুনাহ তৃপ্তি দেয় না, তোমার শখ মিটবে না, আরো দেখতে মন চাইবে।
আটলান্টিক মহাসাগর পুরাটা যদি মদ বানাইয়া মদখোরকে খাওয়ানো হয়, কসম আল্লাহ, সে তারপরেও মদের নেশা ছুটবে না। গুনাহ সুখ দেয় না, আল্লাহর নাফরমানি সুখ দেয় না। এই আমার হৃদয়ের অস্থিরতা, আমি আমার পেরেশানির কারণে বললাম। আমি শুধুই নিয়ম মাফিক ওয়াজ করতে চাই না, আমি কলিজা জাগাইতে চাই। আমি ফেরিওয়ালা, প্রতিদিন ফেরি করি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে ফেরি করতে চাই। আখেরাত ফেরি করি, আখেরাত ফেরি করি বাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।